একজন ভাই প্রশ্ন করেছেন যে ডাবল বেনিফিট স্কিমে আসলে কি ডাবল পাওয়া যাবে নাকি কিছু কম পাওয়া যাবে। তো আপনাদের উদ্দেশ্যে বলতে চাই, বাংলাদেশের যে কোনো ব্যাংকে আপনি আমানত রাখেন না কেন, সেই ব্যাংকগুলো কিন্তু সরকারের যে পলিসি নীতিমালা সেটা মানতে বাধ্য। তো এখন আপনাকে তো দেশের যে ভ্যাট, ট্যাক্স, এক্সাইজ ডিউটি এগুলো পরিশোধ করতেই হবে। এখন কেউ যদি ধরেন 10 লক্ষ টাকা রাখেন বা 5 লক্ষ টাকা রাখেন বা আপনি যে অ্যামাউন্টে রাখেন না কেন, আপনি প্রশ্ন করেছেন যে আপনি তার দ্বিগুণ পাবেন কিনা। অবশ্যই আপনি দ্বিগুণ পাবেন, তবে আপনার যে লভ্যাংশ দেওয়া হবে সেই লভ্যাংশ থেকে সরকারি যে নীতিমালা হারে প্রযোজ্য হারে ভ্যাট, এক্সাইজ ডিউটি, ট্যাক্স কেটে দিয়ে তারপরে আপনাকে পেমেন্ট দেওয়া হবে। এখন আপনি সরকারের যে এই সুবিধা বা ব্যাংকগুলোর যে এই সুবিধা আপনি ভোগ করবেন, কিন্তু আপনি মানে কোনো ট্যাক্স ভ্যাট দিবেন না, তাহলে কিন্তু এটা হবে না। আপনাকে ট্যাক্স ভ্যাট যে কোনো কিছু ইনভেস্টমেন্টে আপনাকে ট্যাক্স দিতে হবে, ভ্যাট দিতে হবে। এক্সাইজ ডিউটি যদি আরোপ হয়, যেটা আপনাকে ব্যাংকিং সেবা বলি বা অন্যান্য যে পরিষেবাগুলো দেওয়া হয়, সেই সেবার উপর যে এক্সাইজ ডিউটি অ্যাপ্লাই হয় সেগুলো আপনাকে পরিশোধ করতে হবে। সুতরাং এই ডাবল বেনিফিট স্কিমে আপনি ডাবলই পাবেন, কিন্তু আপনার যে লভ্যাংশ দেওয়া হবে সেই লভ্যাংশ থেকে প্রযোজ্য হারে ভ্যাট, ট্যাক্স এবং এক্সাইজ ডিউটি কেটে তারপর আপনাকে পেমেন্ট দেওয়া হবে। এখন সেটা কিন্তু খুব বেশিও না, যারা 10 লাখ টাকা রাখবেন তারা 20 লাখ পাবেন। এখন এই যে বাকি 10 লাখ থেকে আপনার প্রযোজ্য হারে কিন্তু এক্সাইজ ডিউটি কেটে, হয়তো যেমন এক্সাইজ 10 লাখ কত বর্তমানে 500 টাকা এক্সাইজ ডিউটি, তারপরে আপনার হচ্ছে ট্যাক্স আছে, সোর্স ট্যাক্স হলো 15%। দেখেন আপনি কত আসে, খুব সামান্য পরিমাণ আপনার কমে যাবে। সবার জন্য শুভকামনা।